আসসালামু আলাইকুম। ব্যাংকের কোনো শাখা থাকবে না। ব্যাংকিং সংক্রান্ত সকল সেবা প্রদানের উৎসই হবে আপনার হাতের মোবাইল ফোন। এমনই ধারণা নিয়ে দেশে তৈরি হচ্ছে ডিজিটাল ব্যাংক। এমনই উদ্ভব কিছু ব্যাংকের নাম কিন্তু এই মুহূর্তে সামনে উঠে এসেছে। প্রথমে চলে এসেছে ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, যেটার উদ্যোক্তা হচ্ছে সাংবাদিক শাইখ সিরাজ। ভিডিওটি সবটুকু দেখার আগে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটা লাইক করে ভিডিওটি দেখে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। ডিকে ব্যাংক এর উদ্যোক্তা হচ্ছে ডিজিটাল ব্যাংক অফ ভুটান। আমার ডিজিটাল ব্যাংক এর উদ্যোক্তা হচ্ছে 22টি ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান বা যেগুলোকে আমরা এনজিও বলে থাকি। 36 ডিজিটাল ব্যাংক পিএলসি এর উদ্যোক্তা হচ্ছে 16 জন ব্যক্তি। বুস্ট ডিজিটাল ব্যাংক এর উদ্যোক্তা হচ্ছে রবি আজিয়াটা লিমিটেড। আমার ব্যাংক এর উদ্যোক্তা হচ্ছে বেসরকারি একটি সংস্থা। অ্যাপ ব্যাংক এর উদ্যোক্তা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী কয়েক ব্যক্তি। এছাড়াও রয়েছে নোভা ডিজিটাল ব্যাংক এর উদ্যোক্তা হচ্ছে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন ও স্কয়ার। মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি এর উদ্যোক্তা হচ্ছে আশা এনজিও বা ক্ষুদ্র ঋণদাতা সংস্থা। জাপান বাংলা ডিজিটাল ব্যাংক এর উদ্যোক্তা হচ্ছে ডিবিএল গ্রুপ। মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক এর উদ্যোক্তা হচ্ছে আকিজ গ্রুপ। বিকাশ ডিজিটাল ব্যাংক এর উদ্যোক্তা হচ্ছে বিকাশ কোম্পানি। এই কয়েকটা ব্যাংকের কিন্তু ইতিমধ্যে আবেদন পড়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে। এ সকল ব্যাংকের শাখা না থাকলেও আপনার লেনদেনে কোনো সমস্যা হবে না। তবে এই ব্যাংকগুলোর অবশ্যই একটা হেড অফিস থাকবে ঢাকার মতিঝিলের ব্যাংক পাড়ায়। সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো পালিয়ে যেতে পারবে না গ্রাহকদের আমানত নিয়ে। বুঝতেই পারছেন। আর আপনার যদি লেনদেনের প্রয়োজন হয়, যেহেতু ক্যাশলেস সোসাইটি তৈরির উদ্দেশ্যে এই ডিজিটাল ব্যাংকগুলো আনা হচ্ছে, সেক্ষেত্রে কোথাও পেমেন্ট করতে গিয়ে জাস্ট বাংলা কিউআরে আপনি কোড স্ক্যান করবেন, আপনার পেমেন্ট হয়ে যাবে। দোকানিকে টাকা দেওয়ার ক্ষেত্রেও আপনাকে ক্যাশ টাকা গিয়ে দিতে হবে না। এর বাইরে গিয়ে বিকাশ রকেট নগদের যেমন এজেন্ট রয়েছে, তেমন এজেন্টও থাকবে বলে শোনা যাচ্ছে টাকা সরাসরি উত্তোলনের জন্য। তবে এক্ষেত্রে বিকাশ রকেট নগদের মতো যেমন চার্জ রয়েছে, তেমন চার্জ আবার গ্রাহকদেরকে দিতে হবে না। এই ব্যাংকগুলো লাইসেন্সের জন্য আবেদন করেছে। প্রত্যেকটা ব্যাংক সাধারণত তৈরির ক্ষেত্রে 300 থেকে 500 কোটি টাকা মূলধন লাগতে পারে। প্রত্যেকটা আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক তাদের সক্ষমতা যাচাই করে তারপরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান করে দিয়ে থাকবে। ডিজিটাল ব্যাংক নিয়ে আপনার মতামত কি? ভিডিওর কমেন্টে জানাবেন বন্ধুরা।